আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজ সাফ আন্ডার-20 টিমের বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচ 2-0 গোলে জিতে গেল বাংলাদেশ। ফ্রি কিক কিংবা হেডের গোলে দল যায় জিতে, আর তাতে রোনাল্ড সুলিভানের নাম সবার মুখে মুখে। 44তম মিনিটে মুর্শিদের একটি মিস, জুনিয়র টাইগার ফয়সাল হয়ে গেলেন সেলফিশ। এই ছোট সেলফিশ ডিসিশন ম্যাচের গতি দেয় বদলে। লোকাল প্লেয়ারদের সেলফিশ আচরণ আলোচনার তুঙ্গে। রানের অফ দ্য বল মুভমেন্ট, পজিশনাল সেন্স। বাংলাদেশ ফুটবল একেবারেই নতুন। বল পাওয়ার জন্য যে স্পেস আর সেন্স দরকার সেটা ছিল অসাধারণ, বাট লোকাল প্লেয়াররা তাকে বল পাসে দেয়নি, তারপরেও যে ম্যাজিক ছিল সেটাই অসাধারণ। কিন্তু দুর্ভাগ্য আমাদের লোকাল প্লেয়াররা তার পাসিংয়ের গুরুত্ব বুঝতে পারছে না। কুসু যদি ফয়সালের সাথে ইব্রাহিমকে খেলান, ডেকলানকে লেফট একে খেলানো হয়, তবে এই সমস্যা অধিকাংশ কমে আসবে। একই সাথে ডেকলান সুলিভান, তাকেও সুযোগ দেওয়া উচিত ছিল, কারণ তিনি ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারতেন। আর বাংলাদেশে প্রবাসী ফুটবলারদের সুযোগ দেওয়া হয়, তাহলে বাংলাদেশ ফুটবল নতুন উচ্চতায় পৌঁছাতে পারবে, সেটাই প্রমাণ আমাদের রোনাল্ড সুলিভান। যেমন আজকের ম্যাচে যদি মুর্শেদ ফয়সাল সেলফিশ ডিসিশন না নিত, হয়তো রোনাল্ড সুলিভান হ্যাট্রিক করতে পারত, যদিও হ্যাট্রিকের খুব কাছ থেকে ফিরে এসেছেন এই রোনাল্ড। তবে এই পরিস্থিতি থেকে যদি বাংলাদেশ প্রবাসী প্লেয়ারদের উপর আরও গুরুত্ব দেওয়া হয়, তাদের যদি বাংলাদেশের জাতীয় দলে আনা হয়, তাহলে বাংলাদেশের ফুটবলের মানচিত্র পুরোপুরি বদলে যাবে। প্রশ্ন উঠে আসবে ইব্রাহিম নওয়াজের নাম, তাকে কেন গেম টাইম কম দেওয়া হলো, ডেকলানকে কেন সুযোগ দেওয়া হয়নি। তিনি আমাদের মিডফিল্ড জেনারেল, বল কন্ট্রোলার, ম্যাচ কন্ট্রোলার। রোনাল্ড সুলিভান এবং ডেকলান সুলিভান এবং ইব্রাহিম নিয়াজের মতো ফুটবলার পাওয়া সত্যি আমাদের ভাগ্যের ব্যাপার। তারপরেও ভরসা রাখুন, আরও দেখুন তিনি কিভাবে ম্যাচের নিয়ন্ত্রণ বদলে দিতে পারে। আমরা আশা করি পরবর্তী ম্যাচে ডেকলান সুলিভান এবং ইব্রাহিম নিয়াজকে প্রপার গেম টাইম দেওয়া উচিত। সেই সাথে আমাদের মানিক মিয়াকে গেম টাইম দেওয়া উচিত, যে প্লেয়ারগুলো ম্যাচের গতিপথ বদলে দিতে পারবে। ফুটবল প্রেমী বন্ধুরা, আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন মুর্শেদ যে কিনা ম্যাচের মধ্যে পুরাই সেলফিশ আচরণ করেছে। অফ দ্য বল মুভমেন্টে যখন রুলান ডি বক্সের ভিতরে ঢুকে যায়, তখন মুর্শেদ তাকে পাস না দিয়ে নিজে কিক করেছিল। অন্যদিকে ফয়সালও একই কাজ করেছে, ডি বক্সের অনেক দূর থেকে তিনি কিক নিয়েছিল, যদিও তিনি এই বলটা নিজে কিক না করে রোনাল্ড সুলিভানকে পাস দিত, তাহলে অবশ্যই একটা গোলের সম্ভাবনা হতেই পারত। এত দূর থেকে যদি কিক নেওয়া হয়, তাহলে গোলের সম্ভাবনা তো হবেই না, তাছাড়া দল জয়ের হাত থেকেও ছিটকে পড়তে পারত। ফয়সাল এবং মুর্শেদ যদি সেলফিশ আচরণ না করত, তারা যদি বলগুলো সমানভাবে ডেলিভারি করত, তাহলে বাংলাদেশ আরও বেশি গোলে জয়লাভ করতে পারত। এই ক্লিপটা দেখুন, মুর্শেদের পায়ে যখন বল, তিনি চাইলে এই বলটা অন্য আরেকটা প্লেয়ারকে পাস দিতে পারত, কিন্তু লোকাল প্লেয়াররা বল তাদের মধ্যেই পাসিং খেলছে, তারা কখনো রোনাল্ডকে বল পাস দিতে চায়নি, তারা গোলের অপরচুনিটি নিজেরাই ভোগ করতে চেয়েছিল। ফলে প্রবাসী এবং লোকাল প্লেয়ারদের মধ্যে যদি বৈশিষ্ট্য তৈরি করে, তাহলে বাংলাদেশ অবশ্যই ভালো কিছু করতে পারবে না। আর ফয়সাল, তার কথা আর কি বলবো, ডিবক্সের অনেক দূর থেকে পাওয়া একটা বল এসেছিল ফয়সালের কাছে, তিনি চাইলে এই বলটা রোনাল্ড সুলিভানের কাছে পাস দিতে পারতেন, অথবা মুর্শেদ কিংবা ডিবক্সে থাকা অন্যান্য প্লেয়ারকে পাস দিতে পারতেন, কিন্তু তিনি বল পাস না করে নিজে কিক নেওয়ার চেষ্টা করেন, ফলে লক্ষ্যবস্তু হয়ে যায়, বাংলাদেশ গোলের রেস থেকে আবারও ছিটকে পড়ে যায়। ফুটবল প্রেমী বন্ধুরা, আমাদের কোচের উচিত ছিল ইব্রাহিম নওয়াজকে প্রপার গেম টাইম দেয়া, ডেকলান সুলিভানকে মাঠে নামানো। কেননা এই ইব্রাহিম নওয়াজ এবং ডেকলান সুলিভান, এই প্লেয়াররা যদি মাঠে নামে, তাহলে তাদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হবে, কিভাবে খেলতে হয়, কখন কাকে বল পাস দিতে হবে, কোন প্লেয়ার কীরকম খেলে, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠত। আর এই যে অভিজ্ঞতা, প্লেয়ারদের প্রতি একটা সেন্স বা ধারণা পাওয়া, এটা দলের জন্য অনেক হেল্পফুল হবে। তারপরেও আমরা আশা করি বাংলাদেশে যে পর্যায়ে লড়াই করেছে, বাংলাদেশ অনেক ভালো খেলেছে। আশা করি নেক্সট ম্যাচ ভারতের সাথে বাংলাদেশ জয়লাভ করে সেমিতে উঠবে এবং সাফ চ্যাম্পিয়ন হয়ে বাড়ি ফিরবে।